নামাজ বেহেশতের চাবি, এইটা হইল দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় বাটপাইরা কথা, বুঝছস? এটা হইল মৌলবীগ ব্যবসা করণের লেগে লাগাই দিছে, কিন্তু তারপরের টুকার কয় না আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে বেহেশতের চাবি, ওয়াস সালাতুল মিফতাহু তুহুর, পবিত্রতা হচ্ছে নামাজের চাবি। নামাজেরও চাবি আছে, সেটা হলো পবিত্রতা। পবিত্র নামাজ বেহেশতের চাবি। আর মৌলবীরা নাজগুবি শরীফ থেকে একটা হাদিস বানাই দিছে, এইটা সমাজে এক ওয়াক্ত নামাজ কাজা করবেন 80 হুব্বা দুদকে চলবেন। আরে ওয়াক্তি নামাজের কথা কোরআনেই নাই। আমরা পৃথিবীর বুকে আগমন করি নর এবং নারী রূপে। এই নর নারীকে কোরআনের ভাষায় ডাক দিচ্ছে ইয়া আইয়ুহান নাস, সবাইকে, মানে হে মানব জাতি। আবার বলছে ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ। এখন আমি যদি আমার এতে বুঝাই যে আমার নাম কাজী জাবের আহমেদ, পিতা মাওলানা কাজী আফসার উদ্দিন, মাতা জরিনা বেগম। এখন আমি মাওলানা কাজী আফসার উদ্দিন এবং আমার মা, আমার বাবা আমার মা দুজনের ঘরে আমরা 7 ভাই বোন আসছি। এখন এইখানে আসলাম, এই ঘরে আসলাম কেন? আমি তো অন্য জায়গায় আসতে পারতাম। এর কারণ হইল এই যে যতটি সন্তান আসে বাবা মা, এই নফসগুলো যে আসে, এই নফসের পূর্ব জন্মের কর্মফল, সেই কর্মফল আর আমার বাবা মার যে কর্মফল এই জন্মের এবং পূর্ব জন্মের, এই কর্মফলের মধ্যে অনেক গভীর মিল থাকে, যে আমরা এই ঘরে আসার উপযুক্ততা অর্জন করেছি। যেরকম বিজ্ঞান, মেডিকেল সায়েন্স, যেটা বিজ্ঞানের ভাষায়, চিকিৎসা বিজ্ঞানের ভাষায় ডিএনএ বলা হয়। ডিএনএ, যার সাথে ম্যাচ করে তার সাথে, যেরকম দেখবা অনেকে গ্রামের ভাষায় কয় না, জ্বর বাপে চুর আসিল, পোলাওটা বাপের মতো চুর হয়েছে। কর বাপে অনেক বড় লিডার আছিল, পোলাওটা এরকম হয়েছে। আবার অনেকে কয় যে দেহ ওর বাপে, ওর দাদা 7টা বিয়ে করছে, ওর বাপে 2টা করছে, ও 2টা হোক। মানে আচ্ছা, তোমরা দেখো না প্রেশার বাপের মার থাকে, পোলাপানের রয়েছে ডায়াবেটিক্স, বাপ মার ছিল, যে ভবিষ্যৎ অতীতের কারো আসছিল না পূর্বপুরুষ। এটি কেন? স্বভাবগত কারণ। এই স্বভাবগত কারণ, স্বভাবের সাথে যার, স্বভাবের সাথে যার মিলে, যার কর্মফলের সাথে যার মিলবে, সে সেই ঘরেই ঢুকবো, তার পিতা মাতা। এর জন্য বলে তোমরা এমন কর্ম করো যেই কর্মে তোমরা গুরুর পিঠে চলে যাইতে পারো। গুরুর পিঠে, আপন মুর্শিদ যিনি, আপন রসুল যিনি, তার পিঠে, মানে তার ঘরে আসতে পারো আওলাদ হিসাবে। দেখো না গুরুর আওলাদরা সম্মান ইজ্জত পায় কেন? কর্মগুণে, পূর্বজন্মের কর্ম ভালো। এখন কি হইব ওইটা তারা ভালো জানে, কিন্তু পূর্বেরটা ভালো ছিল, যার জন্য গুরু ঘরে আগমন করছে। এখন দেখো, আমি যে কথাটা তোমাকে বলতে চাইছিলাম সেটা হইল, আল্লাহ কিন্তু আমাকে জাবের বইলা ডাকে নাই। আল্লাহর কাছে আমার পরিচয় কিন্তু যাবেন না। তোমার পরিচয় জসিম নয়, তোমার পরিচয় গোলাম রসুল নয়, তোমার পরিচয় শারমিন নয়, বুঝছ? আল্লাহর কাছে, আল্লাহ রসুলের কাছে। তাহলে আল্লাহর কাছে পরিচয় কি? তোমারে কি বইলা ডাকছে আল্লাহ? তোমাকে আল্লাহ ডাকছে, কোরআন যদি আমরা খেয়াল করি, মানুষ বইলা ডাকছে। কোরআনের ভাষায় বলছে ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ। ইনসান বলছে। আবার আল্লাহর কাছে তোমার আমাদের পরিচয় একত্রে হলো ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি। হে মানব জাতি, সব মানুষকে ডাক দিছে আল্লাহ হে মানব জাতি। বাঙালি জাতি কয় নাই, কইছে না, মানব জাতি কইছে। আবার বলছে ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ। আবার বলছে যে কি নফস। তাহলে আল্লাহ আমাকে ডাকতেছে কি কইয়া? নাস, ইনসান, নফস। তাহলে আল্লাহর কাছে আমাকে পরিচয় কি? নাস, ইনসান, নফস।
এখন এই নাস, ইনসান এবং নফস, এই নাস, ইনসান এবং নফস, এইটা হইল রবের কাছে আমাদের, আল্লাহর কাছে আমাদের পরিচয়। আল্লাহর কাছে আমাদের পরিচয় কিন্তু ওই জসিম, জাবের, জাকারিয়া, এই গোলাম রসুল, এরকম হান্নান, মান্নান, কাইয়ুম নয়। কেন? তোমরা যাই না রাখো। এই নামগুলো, জাবের নামটা আল্লাহ দেয় নাই। জাবের নামটা আমার আল্লাহ দেন, এটা আমার বাবা রাখছে, জন্মদাতা পিতা রাখছে। এই নামটা আমার মাতায় রাখছে, এই নামটা আমার দাদা দাদি, নানা নানি এরা রাখছে। মানে প্রতিটা মানুষের নাম, এই যে রহিম, করিম, জব্বার, হান্নান, মান্নান রাখে না, হ্যাঁ, সিন্টু, মিন্টু, রিন্টু, এই সমস্ত নাম এগুলো রাখে। কে রাখে? চিন্টু, মিন্টু, রিন্টু, এরকম নামগুলা, কালু, এরকম নামগুলা দাদা দাদি নানা রেখে, মেঘা, যদু, মধু, কুদু, এরকম নাম কে রাখে? দাদা দাদি, নানা নানি, ময় মুরব্বীরা, তাই না? কিন্তু আল্লাহ করলে আমাকে এই নাম রাখে না। আল্লাহ আমাকে নাম রাখছে কি? ইয়া ইউহান্নাস, ইনসান, নফস। এখন এই নফসকে আল্লাহ জাবের হইতে বলে নাই, এই ইনসানকে আল্লাহ জাবের হইতে বলে নাই। ইনসান, নাস আর হইল নফস, এই তিনটার একটারও জাবের হইতে আল্লাহ বলে নাই। তাহলে আল্লাহ কি বলল? এই ইনসান, নাস, নফস, এই তিনটার পরিচয় আমার রবের কাছে। এখন এইটারে সমাজে পরিচয় করানোর জন্য, সমাজের মধ্যে, পরিবারের মধ্যে, জাতির মধ্যে, দেশের মধ্যে পরিচয় করানোর জন্য একটা নাম দিচ্ছি, কাজী জাবের আহমেদ। পরিবার নাম দিছে, এইটা সরকারি রেজিস্টার খাতায়, অফিস, আদালত, স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটি সব আনি গেছে, সাথে বাপের নামও গেছে। কি? কাজী মৌলানা কাজী আফসার উদ্দিন। অনেক খেয়াল করু যে এই যে নামটা গেল, এই নামটা রবের কাছে গেল না, এই নামটা গেল সমাজের কাছে, কিন্তু রবের কাছে আমি মানুষ। এখন তুমি কোরআন খোলো, মানব জাতির যে স্বভাব, সেই স্বভাব আল্লাহ ভালো বলে নাই। মানুষের যে স্বভাব, ইনসানের, কি বলছে? নফস পবিত্র, কোরআন বলতেছে, এবং কুল্লু নাফসুন যায়কাতুল মউত, প্রত্যেক নফসই তো স্বাদ গ্রহণ করব, এটাও বলতেছে। কিন্তু মানুষের বেলায় যায় কইতেছে ইন্নাল ইনসানা খুলিকা হালুবান, নিশ্চয়ই আমি মানুষকে সৃষ্টি করছি অধৈর্য রূপে, অস্থির, চঞ্চল। মানুষকে আমি সৃষ্টি করছি লোভী কইরা, মানুষকে আমি সৃষ্টি করছি জন্মগতভাবে কৃপণ, মানুষকে আমি সৃষ্টি করছি সে জন্মগতভাবে সে অহংকারী। এইরকম যত খারাপ খারাপ গুণগুলো আছে সারা কোরআন বড়া মানুষ সম্পর্কে আল্লাহ বইলা দিছে। কি সম্পর্কে? ইনসান, মানুষ। আর মানব জাতির আল্লাহ কি কইছে? ইয়া আইয়ুহান্নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, হে মানব জাতি বলো, হে মানুষেরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। ইয়া আইয়ুহান্নাস, এই বইলা 20টা হুকুম, প্রায় 20 জায়গায় আল্লাহ কইয়া থইছে, মানুষকে সতর্ক করছে। খুব খেয়াল করবা আমি যেটা বলতে চাইতেছি। আল্লাহ মানব জাতিকে সতর্ক করে বলছে, কারণ মানব জাতি ভুল পথে যায়। আল্লাহ মানুষকে, মানুষের যে স্বভাব বলছে, আমি পরে আয়াত সহ তুইলা ধরুম, মানুষের স্বভাব যে বলছে, সে মানুষের স্বভাব প্রতিটা খারাপ, একটাও ভালো না। এবং নফসকে বলছে যে হে নফস তুমি পবিত্র হও। নফস জন্মগতই পবিত্র, কিন্তু নফস জুলুম করে, নফস নফসের উপরে জুলুম করে। তাইলে নফস জুলুম করে, মানুষের স্বভাবও খারাপ, মানব জাতিকে আল্লাহ কোরআনে সতর্ক করছে। তাইলে এই মানুষকে রবের যে নামগুলো দিল, ইনসান, নাস আর হইল নফস, ইয়া আইয়ুহান্নাস, ইয়া আইয়ুহাল ইনসান, নফস, নফসের বহু বচন আনফুস। এখন এই ইনসান, নাস, আনফুস এরা যখন আল্লাহর রসুলের কাছে মুরিদ হয়, বায়াত হয়, তখন আল্লাহ তাকে নাম দিল ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু। পাইছ? দেখছ? ইনসান, ইনসান, নফস আর নাস। তাহলে ইনসান, নাস, নফস এরা যখন আল্লাহ রসুলের উপরে ঈমান আনে, রসুলকে বিশ্বাস করে তার হাতে হাত দিয়ে বায়াত হয়,
তখন তার নাম আল্লাহ রাব্বুল আলামিন দিয়া দিল, ডাকলো ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু। যখন সে আমানু হইল, তখন এই আমানুদেরকে আল্লাহ ডাইকা কইল, আল্লাহ সতর্ক করলো। দেখো কোরআন খেয়াল করলে দেখবা যে না, মানব জাতিকে সতর্ক করার ভাষা একরকম, আর আমানুকে সতর্ক করার ভাষা আরেক রকম। মানব জাতির উপরে হুকুম একরকম, আমানুর উপরের হুকুম আরেক রকম। আমি আমানুর বিষয় তুলে ধরুম। এখন আমানুরে কি কইল আল্লাহ? ওই ইনসান, ওই নাস, ওই নফস, এরা যখন ইমান আনলো রসুলের উপরে, তখন আল্লাহ কি করলো? তাদেরকে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুকে ডাকলো। তখন বলল ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তা'বুদুশ শাইতান। হে আমানু, তোমরা কিন্তু শয়তানের ইবাদত কইরো না, আল্লাহ কইয়ে দিল। তাইলে মানুষ আর হইল ইনসান, মানে ইনসান, নাস এবং নফস, এরা শয়তানের ইবাদত করে। এরা শয়তানের ইবাদত করে দেখা, শয়তানের গোলামি করে দেখা এদেরকে কি বলল? যে তোমরা ঈমান আনো আমার রাসূলের উপরে। মানুষকে বলল ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, হে মানুষেরা তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এক আল্লাহর দাসত্ব করো। ইন্নী রাসূলুল্লাহ, আমি আল্লাহর রসুল। আল্লাহর হাবিব বলতেছে যে আমি আল্লাহর রসুল, তোমরা আমার কথা শোনো, আমার কথা মতো চলো। এটা মানুষরে। আর আমানুরে গেলে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তা'বুদুশ শাইতান, তোমরা শয়তানের ইবাদত কইরো না। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, হে আমানু সালাত কায়েম করো, যাকাত আদায় করো। আবার কইতেছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু নাস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাত, হে আমানু ধৈর্যের সাথে, সবুরের সাথে, সালাতের সাথে আমার সাহায্য প্রার্থনা করো। দেখো আল্লাহ মানুষও ডাকলো, ইনসানও ডাকলো, নাসও ডাকলো, নফসও ডাকলো। ডাইকা এই ইনসান, নাস, নফস যখন রসুলের মানলো, রসুলের হাতে বায়াত হইল, তখন তাকে ডাকলো কি? আমানু। এখন আমানুরে আল্লাহর রসুল বিশেষ বিশেষ ইগুলো বলে দিল। আমানু সুদ খায়ও না, আমানু অন্যের সম্পদ মাইরা খায়ও না, আমানু তুমি সবসময় জিকির করো, আমানু তুমি সৎ পথে চলো, আমানু রসুলের অনুসরণ করো, আমানু তুমি রবের জিকির করো। এইভাবে 89টা হুকুম আল্লাহ আমানুকে দিল। দেওয়ার পরে এই আমানু যখন রসুলের কাছে যায়া রসুলের সাথে সংযোগ যোগাযোগ প্রতিষ্ঠিত করলো, এই যে যেরকম আহনা একদম গভীরভাবে অতপ্রতভাবে মিলা গেল। হ্যাঁ, তার উঠা বসায়, চলাফেরায় তাকে অনুসরণ করতেছে, তার সাথে সবসময় সুখে দুঃখে পার্টনার হইয়া দাঁড়ায় রয়েছে, তার জন্য জীবন দিচ্ছে, তার জন্য বাঁচতেছে, তার জন্যই সব করতেছে। তারকে ভালোবাসা সে জান্নাতও লাভ করতেছে, তাকে ভালোবাসা দুনিয়াও সে বিলাই দিতেছে, সম্পদ বিলাই দিতেছে আল্লাহ রসুলকে ভালোবাসা। তখন কি হইল? যখন এই কামে গেল, সালাত করতে গেল, তখন আল্লাহ তারা ডাকলো মুসল্লি কইয়া। দেখো, তখন আর আমানুকে ডাকে নাই, মুসল্লি কইয়া। আমানুর লোভ থাকে, আমানুর অধৈর্য থাকে, এলাকা আমানুর কইছে ধৈর্য ধরে সালাত করো। আমানুর অহংকার থাকে। কিন্তু মুসল্লির বেলায় সূরা মারিজের 19 নম্বর আয়াতে কইতেছে যে নিশ্চয়ই আমি মানুষকে সৃষ্টি করেছি অধৈর্য রূপে, মানুষ জন্মগতভাবে কৃপণ এবং মানুষ জন্মগতভাবে লোভী, ইল্লাল মুসাল্লিন। 22 নম্বরে যে মুসল্লি ব্যতীত, যে মুসল্লি সে অধৈর্যও না, যে মুসল্লি সে কৃপণও নয়, যে মুসল্লি সে লোভীও নয়। আর এই 3 গুণ যার মধ্যে আছে সে মুসল্লি নয়। এই 3 গুণ যার মধ্যে আছে সে মুসল্লি নয়। যে কৃপণ, যে লোভী এবং যে অধৈর্য, সে মুসল্লি নয়। মুসল্লি যে সে কৃপণও হবে না, সে লোভীও হবে না, সে অধৈর্যও হবে না। তখন মুসল্লির 8টা গুণ বলে দিল। যে মুসল্লি সে সবসময় দায়মি সালাতের উপরে থাকবো, যে মুসল্লি সে সবসময় নিজের সম্পদের মধ্যে অন্যের হক এটা মাইনা নিব, হক এটা জানে, অবগত থাকে। যে মুসল্লি সে কি করে? সে তার রবের আযাব সম্পর্কে ভীতু থাকে। যে মুসল্লি সে তার লজ্জা স্থানকে হেফাজত করে। যে মুসল্লি সে সত্য সাক্ষী দেয়, সাক্ষ্যদানে অটল থাকে। যে মুসল্লি সে আমানত এবং ওয়াদা রক্ষা করে। যে মুসল্লি সে সালাতকে হেফাজত করে। এইভাবে 8টা গুণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা মারিজে বইলা দিল মুসল্লির। এখন এই মুসল্লি সে যখন সালাত করতে 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 করতে
এমন এক উঁচু পর্যায়ে চলে যায়, যে পর্যায়ে চলে গেলে মুসল্লি সে তখন সালাতের উপরেই থাকে। ওই যে সূরা মারিজে কইছে আল্লাযিনা হুম আলা সালাতিহিম দায়মুনা, এই যে দায়মি সালাতের কথা, তাহারাই মুসল্লি যারা দায়মি সালাতে থাকে। তাইলে আল্লাহর কাছে পরিচয়, এই সমগ্র সৃষ্টির মধ্যে আমাদের পরিচয় হলো মানব জাতি হিসাবে, মানুষ হিসাবে, নফস হিসাবে। এই মানব জাতি থেকে মানুষ, এই মানুষের যে নফস, এই নফস যখন ঈমান আনে আল্লাহর কাছে পরিচয় হয় আমানুর। এই নফস যখন আমানু হওয়ার পরে সলাত, সিয়াম, হজ, জাকাত, কুরবানি দানের জন্য প্রচেষ্টায়রত থাকে, তখন আল্লাহ তাকে বলে মুসল্লি। আর এই মুসল্লিকেই, এবং এই আমানু যখন হয় তখন আমানু আর ইনসানকে, আমানু আর নাসকে, আমানু আর নফসকে আল্লাহ কি কইতেছে সূরা আল ইমরানে, কি ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে আমানু, আল্লাহকে ভয় করো ভয় করার মতো, এবং আল্লাহকে ভয় করো ভয় করার মতো তোমরা মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। তাহলে মানুষের সাফল্যটা কোথায়? ইনসানের সাফল্য কোনখানে? নাসের সাফল্য কোনখানে? নফসের সাফল্য কোথায়? আমানুর সাফল্যতা কোথায়? মুসল্লির সফলতা কোথায়? এই মানুষের সফলতা মানে ইনসানের সফলতা, নাসের সফলতা, নফসের সফলতা, আমানুর সফলতা, এবং এই মুসল্লির সফলতা কোথায়? সেটা হলো মুসলমান হইতে পারলে। মুসলমান না হয়ে মারা যায় না। আমানুরে কইতেছে, মানুষরে কয় নাই, নাসেরে কয় নাই, ইনসানরে কয় নাই। সেই মুসলমান কখনোই জন্মগত মুসলমান নয় যে বাপ মা মুসলমান, তাদের মেলামেশা থেকে সন্তান পয়দা হয়েছে, হ্যাঁ জন্মগত মুসলমান হয়ে গেছে, এই মুসলমান না। মুসলমান কখনোই জাতিগত মুসলমান না, যে আমরা আগে হিন্দু আছিলাম, অন্য ধর্মের আছিলাম, খ্রিস্টান ইহুদি নাসারা ছিল, পরে একজন মৌলবীর কাছে কিংবা একজন পিরাউলিয়ার কাছে আমরা যাইয়া একটা বাক্য বললাম, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুসলমান হয়ে গেলাম। তো এই মুসলমান তো বুঝাই, এটা হলো দলগত মুসলমান, সাম্প্রদায়িক মুসলমান। কিন্তু আল্লাহ যে মুসলমানের কথা বলছে, যে মুসলমানের গুণ বলছে আল্লাহ কুরআনুল মাজিদে, সেটা হলো আদর্শের মুসলমান। আদর্শের মুসলমান। মুসলমান কাকে বলে? মুসলমান শব্দের অর্থ কি? মুসলমান শব্দের অর্থ হইল, ইসলাম শব্দের অর্থ হইল আত্মসমর্পণ, মুসলমান শব্দের অর্থ হল আত্মসমর্পণকারী। এই আত্মসমর্পণ সেটা কি? নিজের কোনো ইচ্ছা না প্রকাশ করা, রবের ইচ্ছার মধ্যে নিজেকে, নিজের ইচ্ছাকে উৎসর্গ করার নাম হচ্ছে মুসলমান, ইসলাম। রবের ইচ্ছায় চলা, রসুলের ইচ্ছায় চলার নাম হইল ইসলাম। রসুলের ইচ্ছা এবং রবের ইচ্ছা চলার নাম হচ্ছে মুসলমান। এখন মানুষ সুবিধা মতো মুসলমান হয়, সুবিধা মতো মানামানি করে। তো এর জন্য তোমরা এই মুসলমান হচ্ছে সফল। তাই আল্লাহ বলতেছে কাদাফলাহা, তুমি এদিকে এদিকে যাও, কাদাফলাহা মান তাজাক্কা, কাদ আফলাহা মান তাজাক্কা। ওই ব্যক্তি সফল যে নফসকে পবিত্র করতে পেরেছে, মান তাজাক্কা, যে নিজেকে পবিত্র করতে পারছে, সে সফল। তাহলে সফল কাম কোথায়? নিজেকে পবিত্র করতে পারে। আবার আল্লাহ বলতেছে কাদ আফলাহাল মুমিনুন, ওই ব্যক্তি সফল যে মুমিন হতে পেরেছে। বুঝছো বাবা? তাই মানুষের কাছে, আল্লাহর কাছে জাবেরের কোনো পরিচয়, বায়োডাটা নাই, নাই। রহিম মিয়া, করিম মিয়া, জব্বার মিয়া, মঞ্জু মিয়া, এই সমস্ত লোকের কোনো বায়োডাটা রবের কাছে নাই। রবের কাছে বায়োডাটা আছে কার? রবের কাছে বায়োডাটা আছে ইনসানের, মানে রবের কাছে হিসাবপত্র সমস্ত কিছু আছে ইনসানের। নাসের আছে নফসের, নফসের পরিচয় রবের কাছে আছে, জাবেরের পরিচয় রবের কাছে নাই। এই জাবের নামের যে নফস আছে, যে ব্যক্তি আছে, এই নফসের পরিচয় আছে রবের কাছে। জাবের নামাজি নয়, জাবের এবাদতকারী নয়, এবাদতকারী তো নফসে আল্লাহর কাছে, এবাদতকারী তো আমানু, এবাদতকারী মুসল্লি। তো রবের কাছে জাবের নামের পরিচয় নেই, আছে নফসের পরিচয়। এই নফস যখন ইমানদার হয় তাকে রব ডাকছে আমানু বইলা, এই আমানু এদিকে আস। এই নফস যখন ইমান আনে নাই, এই নফস যখন, এই জাবের নামের নফস যখন ইমান আনে নাই, রসুলকে স্বীকার করে নাই, তখন এই নফসের পরিচয়টা রবের কাছে কাফের বইলা, ইয়াইয়ুহাল কাফিরুন। এই নফসের পরিচয়টা মুনাফিক বইলা, ইয়াইয়ুহাল মুনাফিকুন। এই নফসের পরিচয়টা মুশরিক বইলা, ইয়াইয়ুহাল মুশরিকুন। এইভাবে কাফের, মুশরিক, মুনাফিক, জালিম
বুঝছ? জালিম, এই নফসটা জালিম। এই পরিচয় রবের কাছে। মাওলানা সাওলানার পরিচয় রবের কাছে নাই। কিসের মাওলানা? কে মাওলানা? কে আল্লামা? এগুলা মানুষের দেওয়াই। মাওলানা শব্দের অর্থ কি? সদাপ্রভু। আল্লামা শব্দের অর্থ হচ্ছে যার সাথে সর্বক্ষণ রব থাকে, যিনি আল্লাহ প্রাপ্ত হয়ে গেছেন, সে আল্লামা। যে সব সময় আল্লাহর নূরের মধ্যে ডুবে রয়েছে, সে আল্লামা। তাহলে আল্লাহর কাছে কোনো হাফেজ, কোনো মুফতি, কোনো মুহাদ্দিস, কোনো মুফাসসির, কোনো মৌলানা, কোনো মুন্সি, কোনো আল্লামার কোনো পরিচয় নাই। কিয়ামতের মাঠে এই পরিচয় থাকবে না, এগুলোর কোনো পরিচয় নাই। কোনো ডাক্তারের পরিচয় রবের কাছে নাই, কোনো এসসিডিসি, কোনো এসপিআইজি, কোনো কবি, সাহিত্যিক, দার্শনিক, কোনো প্রকার শিক্ষিত অশিক্ষিত, এগুলার কোনো পরিচয় রবের কাছে টিকবে না, দাঁড় করাবে না। দাঁড় কি হবে জানো? দাঁড় করানো হবে রসুল যে তাকে রব জানে, তাকে রব চিনে। নবী যে তাকে রব জানে, তাকে রব চিনে। ওলি যে তাকে রব জানে, রব চিনে। মুমিন যে তাকে রব জানে, রব চিনে। মুহসিনিন যে তাকে রব জানে, রব চিনে। মুত্তাকি যে তাকে রব জানে, রব চিনে। সাবিরিন যে তাকে রব জানে, রব চিনে। যে মুহসিনিন, মুমিন, মুত্তাকিন, সাবিরিন তাদেরকে রব জানে, রব চিনে। রব মুসল্লিকে জানে। রবের কাছে এইগুলো পরিচয়। পবিত্র নফস যে তাকে রব চিনবে, রব জানবে। রবের কাছে পরিচয় জালিমের আছে, জালিমকে রব চিনে। রবের কাছে পরিচয় আছে কাফেরের, কাফের যে তার নফসের মধ্যে কাফেরের চিহ্ন ফুইটা উঠবে। রবের কাছে জালিমের পরিচয় আছে, কাফেরের পরিচয় আছে, মুশরিকের পরিচয় আছে, মুনাফিকের পরিচয় আছে। রবের কাছে ফেরাউনের পরিচয় আছে, নমরুদের পরিচয় আছে, আবুল আহাবের পরিচয় আছে। বুঝছ? রবের কাছে সম্পদ জমাকারীর পরিচয় আছে। এই ডাক্তার, ইঞ্জিনিয়ার, পুলিশ, তারপরে আর্মি, তারপরে এই কবি, সাহিত্যিক, দার্শনিক, শিক্ষক, তারপরে তোমার এই যে মাওলানা, মুফতি, মুহাদ্দিস, হাফেজ, কারি, আল্লামা, এগুলার কোনো পরিচয় রবের কাছে নাই। এক পয়সাও নাই। কামাইব না, কোনো কাজ হবে না। কাজ আসবে কোথায়? যে মুসলমান হইতে পারছ। মুসলমান হইলে মুসলমানের জন্য সব। কোরআন শিখ, কোরআন জানো। কোরআন শিখতে হইলে, কোরআন জানতে হলে দয়াল বাবা জাহাঙ্গীর, যিনি আল্লাহর ওলি, মুর্শিদে মুকাম্মেল, মুজাদ্দিদে জামান, তার খাসুল খাস রহমত লাগবে। তখন দেখবা অবারিত রহমত তোমাকে ঢাইলা দিছে। তোমরা এই বিষয়গুলো বুঝো না, বুঝছো? এই বিষয়গুলো বুঝে না। সত্য তাহারা ঢাকিয়া রাখে স্বার্থের জন্য। স্বার্থের জন্য সত্যকে ঢাকে, স্বার্থের জন্য সত্যকে অস্বীকার করে, স্বার্থের জন্য সত্যকে চাপা দিয়া রাখে, স্বার্থের জন্য জুলুম করে। সমস্ত কিছু স্বার্থকে কেন্দ্র করে বাবা, বুঝছো? এই মুসলমান হওয়া অনেক বড় ব্যাপার। আল্লাহর হাবিব বলছে, মান আরাফা নফসাহু ফাকাদ আরাফা রব্বাহু। যে নিজের নফসকে চিনতে পেরেছে, কোনো সন্দেহ নাই সে তার রবকে চিনে ফেলেছে। আবার আল্লাহ বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আলাইকুম আনফুসাকুম, হে আমানুরা, তোমরা তোমাদের নফসের খবর লও। আল্লাহর হুকুম কি আর আমরা আসি কই? আমাদের বোঝানো হয় কি? সব স্বার্থের পেঁচাল, সব স্বার্থের পেঁচাল। কোরআনকে বলে, কোরআন দর্শনকে বলে না। তাহলে মানুষ হইয়াই খুশি না। মানুষ হইলে খুশির কিছু নাই, কারণ আল্লাহ কোরআনে মানুষকে মানুষ হইতে বলে নাই। কোরআন আল্লাহ বলে নাই মানুষ তুমি মানুষ হও না। কোরআনুল মাজিদে ইনসানকে ইনসান হইতে বলে নাই, তুমি তো ইনসানই, তুমি তো মানুষই। কোরআনে নফসকে নফস হইতে আল্লাহ বলে নাই। তাহলে আল্লাহ কি বলল? আল্লাহ মানুষকে বলছে আমানু হও। হে মানুষ আমানু হও। আমানুকে বলছে মুসল্লি হও। এই মানুষকে আমানু হইতে বলছে। এই মানুষকে কোরআন আল্লাহ মুসল্লি হইতে বলছে। এই মানুষকে আল্লাহ মুত্তাকি হইতে বলছে। এই মানুষকে আল্লাহ মুহসিনিন হইতে বলছে। এই মানুষকে আল্লাহ সাবেরিন হইতে বলছে। এই মানুষকেই আল্লাহ বলছে কি? মুহসিনিন হও, মুত্তাকি হও, সাবেরিন হও।
এবং মুমিন হও। এই মানুষকে আল্লাহ, এই মুসল্লিকে আল্লাহ বলতেছেন যে তোমরা মুমিন হও। এই মানুষকে এবং মুসল্লিকে বলতেছে মুমিন হও। এই মানুষকে আল্লাহ বলতেছে যে তোমরা আমার গুণে গুণী হও, আমার জ্ঞানে আমার রঙে রঙিন হও। এই মানুষকে আল্লাহ বলতেছে যে কি করো, তোমরা আমার রসুলের এবং আমার অনুসরণ করো। মানুষকে আল্লাহ আমানুকে, মানুষের মধ্যে যারা আমানু তাদেরকে আল্লাহ বলতেছে তোমরা ইয়াইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ, ইয়াইয়ুহাল্লাযিনা আমানু আত্তাবিউনি, তোমরা ইত্তেবা করো। কার? আতিউল্লাহ আতিউর রসুল, আল্লাহর রসুলের এবং আল্লাহর অনুসরণ করতে বলছে, ইত্তেবা করতে বলছে, দাসত্ব করতে বলছে। আবার আরেক জায়গায় বলতেছে আমার রসুলের দাসত্ব করো। তাহলে মানুষকে আল্লাহ কইছে কি? জাবেরকে তো বলে নাই। জাবের নামের পরিচয়, মুস্তফা নামের পরিচয়, হাসান নামের পরিচয়, হুসাইন এই কামরুজ্জামান নামের পরিচয় আল্লাহর কাছে নাই। আল্লাহর কাছে পরিচয় আছে নফস, আল্লাহর কাছে পরিচয় আছে ইনসান, আল্লাহর কাছে পরিচয় আছে নাসের, আল্লাহর কাছে পরিচয় আছে আমানুর, আল্লাহর কাছে পরিচয় আছে মুসল্লির, আল্লাহর কাছে পরিচয় আছে মুহসিনিন, মুত্তাকিন, সাবেরিন এবং মুমিনের। আল্লাহর কাছে পরিচয় আছে ওলিয়া উলিয়া, রসুল, নবী, আব্দুহুর। আল্লাহর কাছে পরিচয় আছে মুসলমানের। আবার আল্লাহর কাছে বিপরীত দিকে পরিচয় আছে কাফেরের, জালেমের, মুশরিকের, মুনাফিকের। এবং আল্লাহর কাছে পরিচয় আছে ফেরাউন, নমরুদ এবং আবুল আহাবের। আছে না? এটি আল কোরআন। আল কোরআনের এর লেগা মানুষের স্বভাব একরকম, কোরআন বইলা দিছে। মানব জাতির স্বভাব একরকম, নাসের স্বভাব একরকম, নফসের স্বভাব একরকম এবং শয়তানের স্বভাব একরকম। আবার কোরআন বইলা দিতেছে যে আমানুর স্বভাব কি হবে। কোরআন বইলা দিতেছে যে মুসল্লির স্বভাব গুণ কি হবে। কোরআন বইলা দিতেছে মুমিন তার গুণ কি হবে। কোরআন বইলা দিতেছে মুহসিনের স্বভাব কি হবে, মুত্তাকির স্বভাব কি হবে। কোরআন বইলা দিতেছে সাবেরিনের স্বভাব কি হবে। কোরআন বইলা দিতেছে যে মুমিনের স্বভাব কি হবে। কোরআন বইলা দিতেছে রসুলের স্বভাব কি, রসুলের কাজ কি। কোরআন বইলা দিতেছে নবীর স্বভাব কি, নবীর কাজ কি। কোরআন বইলা দিতেছে প্রেমিকের স্বভাব কি, প্রেম কি। কোরআন বইলা দিতেছে তো মহব্বতের স্বভাব কি, মহব্বত কি। আবার কোরআন বিপরীত দিকে কাফেরের নিশানি বইলা দিতেছে। কোরআন বইলা দিতেছে যে এই জালিমের স্বভাব কি হবে, জালিমের আচরণ কি হবে। কোরআন বলে দিতেছে ফেরাউন, নমরুদ, এই আবুল আহাব, এদের স্বভাব কি হবে, এদের নমুনা কি হবে। এইরকমভাবে কোরআন কাফের, মুশরিক, জালিম এগো সবার স্বভাব চরিত্রের কথা কোরআন বলতাছে, বইলা দিছে। রসুল বলতাছে, রসুল বইলা দিছে। এবং সবচেয়ে যে দারুণ বিষয়টা কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিছে যে শয়তানের যতটি স্বভাব আছে সেই স্বভাবগুলো যার মধ্যে আছে তাদের কাউকে রব কোরআনে ডাকছে কাফের বইলা। কারণ শয়তান যে সেই কাফের, শয়তান যে সেই জালিম, শয়তান যে সেই হচ্ছে মুশরিক, শয়তান যে সেই হচ্ছে তোমার জায়া মুনাফিক। তো এগুলো তো শয়তানের স্বভাব, কুস্বভাব। আর মুমিনের স্বভাব বইলা দিতেছে মুমিন, মুহসিনিন, মুত্তাকিন। তো এই মানুষের স্বভাব থেকে যেই তুরি মুমিনের স্বভাবে না আসতে পারুম, এই তুরি বারবার জনম হবে। মানুষ যতদিন থাকবা জনম আর জনম, এই জন্মচক্রের মধ্যে কিয়ামতের মধ্যে ঘুরবা। মানুষ ইনসান এই দুইটার ভিতরে যতদিন থাকবা, আমানু হইয়া রইছ তাও জন্মচক্রের ভিতরে থাকবা, মুসল্লি হইয়া রইছ তাও জন্মচক্রের ভিতরে থাকবা, বারবার কিয়ামতের অধীনে থাকবা। কেন? মুসল্লি থাকা অবস্থায় শয়তান নফসের সাথে দুর্বল রূপে মিশা থাকে। আবার আমানু থাকা অবস্থায় শয়তান নফসের সাথে দুর্বল রূপে মিশা থাকে, কামনা থাইকা যায়। কামনা, মানুষ সে তো কামনা দেয়া ভরপুর। দেখো না অনেক মানুষ আছে আল্লাহ বিল্লাহ, নবী, রসুল, উলিয়া উলিয়া, সৎকামী, এগুলোর ধারই দাঁড়ে না। খালি দুনিয়া, মাল পানি, টাকা পয়সা, এই সেই কর্মব্যস্ততা লয়ে, সংসার লয়ে ব্যস্ত থাকে। এটা হলো মানুষের পর্যায়ে আছে। মানুষের পশুর স্বভাব দেখো না, পশু খালি খাইবো আর ঘুমাইবো আর চেনাইবো, লাদবো, শেষ পশুর কারবার। আর 2-4-5টা করে জন্ম, যত কাল বাইচা আছে খালি সার্ভিস দিতেই আছে। হ্যাঁ, ভয়ঙ্কর সার্ভিস দেয় না। বিলে বছরে 2বার বিয়ান দেয়, 6টা 12টা।
ওরে সুবহানাল্লাহ, 12টা বিয়ে বাচ্চা দেয়, কুত্তে দেহ না দেয়। কামটা কি? খাইব, ঘুমাইব, আর সার্ভিস দিব, বাচ্চা দিব, আর হইল কিছু চেনাইলো লাদলো। তুমি কি এই পশুর স্বভাবে হইতে চাও? কামাইলা মাল পানি, খাইলা পেট বইরা, হাগলা মুতলা, আর কয়টা পোলা পান জন্ম দিয়া থইয়া আল্লাহর মাল 8 জন 10 জন চলে গেলা, চার চারায়া মরে গেলা, কান্দে উঠে গুরুস্থানে। এই তোমার জীবন? এর জন্য আসছো? আল্লাহ কি আমাদেরকে এর জন্য পাঠাইছে যে মানুষ আইবা, পড়ালেখা করবা, কাম কাজ শিখবা, চাকরি বাকরি করবা, মাল কামাইবা, ভালো মন্দ খাইবা, হাগু করবা, মুতু করবা, ঘুমাইবা, আর 4-5টা পোলাপান জন্ম দিলা, বাস এগুলো এই তাই রে নাই রে। হেলায় হেলায় দিন বয়ে যায়, কালে নিল, কেড়ে নিল কালে, আর কি হবে মানব জনম। হেলায় হেলায় দিন বয়া যায় না। তোমাকে এর জন্য পাঠানো হয় নাই, তোমাকে যার জন্য পাঠানো হয়েছে এগুলো তার ভিতরে আছে। তোমাকে মানুষ থেকে মুমিন হওয়ার জন্য পাঠানো হয়েছে, তোমাকে মানুষ থেকে রসুলের রঙে রঙিন হওয়ার জন্য পাঠানো হয়েছে আমাকে। এর ভিতরে সংসার আছে, কর্ম আছে, খাবার দাবার আছে, সন্তানাদি আছে, কিন্তু তুমি মূলটা ফালাই দিয়া এই ভিতরে যে অনুষ্ঠান লেয়া ব্যস্ত হইও না। এখন মানুষ মূল ফালাই দিছে, কেউ মুমিন হওয়ার দ্বার দাঁড়ে না, কেউ রসুলের রঙে রঙিন হওয়ার দ্বার দাঁড়ে না, খোদার রঙে রঙিন হওয়ার দ্বার দাঁড়ে না। এখন খালি পোলাপান, বাড়িঘর, টাকা পয়সা, মালপানি, সেহেত, বডি বুড়ি সুন্দরভাবে এটি লয়ে ভাগ লইছে। বাবা রে, মুমিনের ভিতরে এটি আছে, কিন্তু এটির ভিতরে মুমিন থাকে না, বুঝছস? সম্পদ, ধন দৌলত, বাড়ি ঘর, টাকা পয়সা, সন্তান আদি এটি মুমিনের ভিতরে আছে, মুমিনের মধ্যে আছে, কিন্তু মুমিন এগুলার ভিতরে থাকে না, বুঝছো? তো এর জন্য রসুলও বিবাহ করছেন, রসুলের সংসার করছেন, সন্তান আছে, রসুলও সব করছেন, সব করছেন, খাইছেন, ঘুমাইছেন, সব করছেন, কিন্তু সে রেসালাতও হাসিল করছেন, সে রেসালাত প্রাপ্ত হয়েছেন। অলিরাও তাই করছে। আমার দয়াল মুর্শিদ কি বিবাহ করে নাই? করছে তো। সন্তান দিয়ে হয় না? হয়েছে তো। সে বাড়িঘর করে নাই? করছে তো। সে কর্ম করে নাই? করছে তো। সবই তো করছে। আবার বেলায় তো অলিত্ব হাসিল করছে, অলিত্ব হাসিল করছে। তাহলে অলির ভিতরে এগুলো সব আছে, কিন্তু সব কিছুর ভিতরে অলি নাই। অনেক কথায় একজনের লেখা দিবি তোরা বাবা বুলবুল শাহ। আমার কথারে ওখানে সবাই যার যার নামে সালাই দিতে আছে। এই যে আমি যেরকম একটা কথা কইলাম, কথা আমার কিন্তু নাম দেয় হজরত ঢাকানি। এই যে আমি যেরকম মমিনের ভিতরে সব আছে, কিন্তু মমিন সব কিছুর ভিতরে নেই। দেখবা 2 দিন 3 দিন পরে এই কথা আয়া পড়ছে, আয়সা দিয়া দিব হজরত পীরে কামেল হজরত ঠেলনি শাহ, এরকমভাবে দিয়ে দিব। এই ঠেলানি ধাক্কানি দিয়ে তো কাম হইব না। কোরআনের মূল দর্শন বাবা জাহাঙ্গীর বুঝায়। বাবা জাহাঙ্গীর ছাড়া বোঝানোর ক্ষমতা, কারণ সবাই তো এই ক্ষমতা নিয়ে আসে না, সবাই বুঝাইতে পারে না, সবার এই ক্ষমতা নাই। যদি থাকতো রে বাপ, তো কামই ছিল, এত সস্তা না। ওরা বুঝে না যে রেসালাত কি, বেলায়েত কি, আবদিয়াত কি। রসুল হইলে মাথায় সিংহ যায় না, নাক 2টা হয়ে যায় না, চোখ 2টা হয় না। রসুল হইলে এই ক্ষমতা থাকে যে তাকে একজন ডাকাইতেরও ডাকাইতে উমরের মতো সন্ত্রাসীরে সে কলমা পড়াইতে পারে, তার কদমে আনাইতে পারে। এই ক্ষমতা লয়ে আসে, এটা হলো জবানি ক্ষমতা। আচ্ছা, আরো বলুন তো কাজী এই মানুষের পূর্ণতা কোথায়? মানুষ ইয়া ইউহান নাস, ইয়া ইউহাল ইনসান, ইয়া ইউহাল্লাযিনা আমানু, তারপরে ইয়া আইয়ুহান, ইয়া এই যে বলে ইয়া ইউহাল মুহসিনিন, মুসল্লি, তারপরে বলে না নফস আনফুস, অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তারপরে বলতেছে তানসাউনা আনফুসিকুম, তোমরা তোমাদের নফসগুলোর উপরে জুলুম করো। এই জুলুম করা বাদ দাও, তোমাদের নফসের উপরে জুলুম করতেছ। তাহলে ইয়া ইউহান নাস, ইয়া ইউহাল ইনসান, ইয়া ইউহাল্লাযিনা আমানু এবং নফস আনফুস, এদের পূর্ণতা কোথায় যায়? যখন তারা মুসলমান হইতে পারে। মুসলমান হইল পূর্ণতা। যে মুসলমান সে রবের মধ্যে সেজদায় রত, আর যে রবের মধ্যে সেজদায় রত তার আর আসা যাওয়া নাই। সে আসে হেদায়েতের জন্য, কিন্তু খান্নাত যুক্ত হইয়া না। এর লেগে মানুষের মুক্তি কোথায় থেকে নিতে হবে? জিন, ইনসান, নাস, নফস, আমানু, মুসল্লি,
এদের মুক্তি কিসে থেকে নিতে হবে? এদের মুক্তি নিতে হবে শয়তান রূপী খান্নাস হইতে। জন্ম ঠিক না, ওলি আল্লাহদেরও তো জন্ম হচ্ছে, আগমন হচ্ছে, নবী রসুলদের আগমন হচ্ছে হেদায়েতের জন্য। তোমার মুক্ত হইতে হবে খান্নাসের থেকে। খান্নাসযুক্ত নফস যদি হও, সেই জন্ম বারবার জন্ম আসতে হবে এক এক ঘরে, এক এক পিতা মাতার ঘরে, এক এক দেশে, এক এক সময়। এটা অস্বীকার করার কোনো উপায় নাই। এই খান্নাসযুক্ত নফস যখন বারবার আসে, এটা আসতেই হবে। খান্নাসযুক্ত হইয়াই দুঃখ কষ্ট নিয়ে আসতে হইব। তোমার ইচ্ছা অনিচ্ছায় চলবো না। মৃত্যুও হবে তোমার অনিচ্ছায়, আগমনও হবে তোমার অনিচ্ছায়। কারণ খান্নাসযুক্ত তো, খান্নাসযুক্ত নফসকে জিগায় মরণ দেয় না, মরণ জিগাই বেড়ায় না, টাস করে লয়ে যায়, থাপা দিয়ে দেয়। দেখ না সিলের বাচ্চা সিল কি করে, যে ঈগল পাখি সিল, মুরগির বাচ্চারা থাপা দিয়ে ধরে লয়ে যায় না, টাস করে একটা ঝাপ দেয়, থাপা দিয়ে ধরে। কার বাচ্চা কি, কোনো পারমিশন নাই, থাপা দিয়ে ধরে। এই খান্নাসযুক্ত নফস যারা, তাদেরকে আজরাইলা এরকম থাপা দিয়ে ধরে লয়ে যায়, কোনো খবর থাকে না, টাস করে গেছে কিসে, এই মাত্র ভাই চলে গেলেন। বুঝছাস? আর যে খান্নাস মুক্ত নফস ওলি, তাকে মৃত্যু আইসা জিজ্ঞেস করে আপনি কখন আসবেন। এজন্য খান্নাস মুক্ত নফসের অধিকারী মুমিন আল্লাহর ওলি, যিনি তার হাতের মুঠোয় তার মৃত্যু সে নিয়ে রাখে। সে ইচ্ছা হয় যাইব, ইচ্ছা হয় থাকবো। এই কথা আমি কইছি রে না, এই কথা জগতের বিখ্যাত ওলি বাবা নিজামউদ্দিন আউলিয়ার প্রধান খলিফা বাবা হযরত আমির খসরু বলেছে কি, খুদ বখুদ আজাদ বুদ, খুদ বখুদ আজাদ বুদ, খুদ গ্রেফতারা মদি, দরফনা ও দরবাকা, দরফনা ও দরবাকা, খুদ বখুদ আজাদ বুদ, খুদ গ্রেফতারা মদি। বাবা আমির খসরু বলতেছেন, ফকিরের শান কি বলে দাও। তোমরা বাবা জাহাঙ্গীরের কিতাব মারেফতের গোপন কথায় পাইবা, এই কিতাবটার মধ্যেও পাইবা, এটার মধ্যেও লেখা রাখছে বাবা ফকিরের গোপনেরও গোপন কথা কিতাবে, যে ফকিরের শান কি বলে দাও। আমার দয়াল বাবা জাহাঙ্গীর আমার মুর্শিদ কেবলাও কাবা বলছে, বলো শান কি জানো? ফকিরের শান কি? ফকিরের শান হইল এইটা, দরফানা ও দরবাকা। দরফানা, সে যে কোনো জায়গায় সে ফানা হয়ে যায়, দেহ ছাইরা দেয়, শেষ হয়ে যায়। দরবাকা, আবার সে যে কোনো স্থানে স্থায়ী হয়ে যায়। কি ফকির এইখানে দেহ ছাড়ছে, ইন্তেকাল করছে, দূরে যায় দেহ গুদারা বার হইতেছে। এরকম অনেক ওলি আল্লাহর এই কারামত হইছে। দরফানা ও দরবাকা, খুদ বা খুদ আজাদ বুদ, খুদ গ্রেফতার আমদি। সে যদি ইচ্ছা করে সেই দেহে থাকবে, সে যদি ইচ্ছা না করে এই দেহ থেকে নফস সে চলে যাবে, এই দেহ থেকে সে দেহ ত্যাগ করবে, আবার এই দেহ থেকে সে চলে যাবে। কি বলতেছে? ফকিরের শান হইল এটা কি, ফকির যে সে যদি সেইখানে মৃত, আরেক জায়গায় জীবিত, হাঁটতে আছে মুরিদের সাথে, ভক্তের সাথে, প্রেমিকদের সাথে কথা বলতেছে। আবার সে যদি ইচ্ছা করে দেহে থাকবো, সে যদি ইচ্ছা না করে দেহে থাকবে না, দেহ ছাইরা দিব। এইটা হইল ফকিরের শান। এর লেগা খান্নাসযুক্ত নফস যে, তার মরণ তার কাছে জিজ্ঞেস করে করা হয় না। তার নফসকে দেহ থেকে জিজ্ঞায় না, ওই যে সিলের মতো থাপা দেয়া লয়ে যায়, বাচ্চা নেয় না, মুরগির বাচ্চা থাপা দিয়ে দেখাস না, এমনি লয়ে জায়গা ঝাপটা দিয়ে আয়া, আবার আইব যে ইটাও জিগায় পাঠায় না, আবার কোন ঘরে পাঠাইব ইটাও জিগায় না। কর্ম যা করছ শয়তান, এক শয়তান আরেক শয়তানের ঘরে পাঠাই দিব। যা এক শয়তানের বাচ্চারা আরেক শয়তানের ঘরে পাঠাই দিব, মনে কষ্ট হলেও না। সার্বজনীন কথা কইতেছি, কোনো মুসলমান হিন্দু বৌদ্ধর কথা, সার্বজনীন সবার জন্য বুঝো। কিয়ামত কাকে বলে? কোরআনে কিয়ামত বলছে সূরা কিয়ামত। কিয়ামত মানে হচ্ছে পুনর্জন্ম। এই পুনর্জন্মবাদ মানতে হবে, কারণ খোদার জান্নাত জাহান্নাম, এই হাসর মিজান পুলসিরাত কিয়ামত সমস্ত কিছু এই পুনর্জন্মের সাথে কালেকশন। এই জান্নাত জাহান্নাম, হাসর মিজান পুলসিরাত এবং তোমার মৃত্যু জন্ম সমস্ত কিছু পুনর্জন্মবাদের সাথে বাইদা রাখছে। মানুষের সবচেয়ে বড় চ্যাপ্টারই হচ্ছে এই পুনর্জন্মবাদ, কোরআনে যাকে বলা হয়েছে কিয়ামত। এই কিয়ামত যতদিন না বুঝবা, কিচ্ছু বুঝবা না বাবা। কিয়ামতকে অস্বীকার করার কোনো উপায় নাই, হাসরকে অস্বীকার করার কোনো উপায় নাই। তুমি মানলেও আইতেইব হাসরে, না মানলেও হাসরে।
উঠতে হবে। তুমি কিয়ামত মানলেও কিয়ামতের মুখোমুখি হইবা, না মানলেও কিয়ামতের মুখোমুখি হইবা। তুমি মানলেও যদি জান্নাত মানো তাও জান্নাতে থাকবা, না মানলেও হুনো যাওয়ার লাগবো। জাহান্নামও তাই। জান্নাত জাহান্নাম পুনর্জন্মের সাথে কালেক্টেড, যেরকম এই দেহের সাথে হাত যুক্ত, এই দেহের মধ্যে চোখ যুক্ত, মুখ যুক্ত, ঠিক তাই। এর জন্য ভুল কইরো না, আর ভুল কইরো ভণ্ডামি কইরো না, যাই না জানার ভান ধইরো না। এর জন্য মরণ খান্নাসযুক্ত নফসলে মরবা, সঙ্গে সঙ্গে আবার উঠাই দিব, আরেক নফসের মধ্যে ঢুকাই দিব, আরেক দেহের মধ্যে নফসটাকে, যা আবার গুইরায়। তখন খালি কবি দেখো না পড়ি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, পড়ি না? বুঝা? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা যে মরে হেললেগা পড়ে। ওলি আল্লাহরা ইন্তেকাল করলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ে না, কারণ ওলি আল্লাহরা মরে না, ওলি আল্লাহরা জীবিত, তুমি দেখতে পাও না। আল্লাহ বলে নাই, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতুলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। ওয়ালা তাকুলু, খবরদার বলিও না, যাহারা আমার রাস্তায় কতল হয়েছে, ফি সাবিলিল্লাহি আমওয়াত, আমার রাস্তায় কতল হয়েছে, তাদেরকে মৃত বলে চিন্তাও করো না। যদি মৃত বলে চিন্তা করো আমি গুনাহ লিখব। তোমরা বুঝতে পারো না তারা যে জীবিত। আবার বলতেছে, ওয়ালা তাহসাবান্নাল্লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইয়ারযুকুন। আল্লাহ বলতেছেন, যারা আমার রাস্তায় কতল হয়েছে, যারা এই নফস, যে নফসটি খান্নাস রূপী শয়তানের বিরুদ্ধে জিহাদ করে খান্নাস মুক্ত হয়েছেন, খান্নাসকে তাড়িয়ে দিতে পেরেছেন, খান্নাসকে মুসলমান করতে পেরেছেন, তাহারাই আমার রাস্তায় কতল হয়েছে। আর আমার রাস্তায় যারা কতল হয় তাহারা কখনোই মৃত না, বরং তাহারা জীবিত। এবং তাদেরকে আমি বাল ইনদা রাব্বিহিম ইয়ারযুকুন, গোপনে গোপনে রেজেক দিয়া থাকি, ভেতরে ভেতরে রেজেক দেই। রেজেক কি মুর্দায় খায় না জিন্দায় খায়? এর লেগে আল্লাহর ওলির মাজারে যায়া দোয়া খায়ের করে চায় কেন? আল্লাহর ওলিরা মৃত না, তারা জীবিত। যারা আল্লাহর রাস্তায় কতল হয়েছে, আল্লাহর রাস্তাটা হইতে হবে আল্লাহর, আল্লাহকে পাওয়ার জন্য, খান্নাসকে নফস থেকে তাড়িয়ে দেবার জন্য যে সাধনা করে সেই আল্লাহর রাস্তায় কতল হয়। এছাড়া মনে করো অন্য যত কতল আছে সব কতলের পিছনে মতলব আছে। মানুষের অন্য যত মরণ আছে সব মরণের পিছনে মতলব আছে, কিন্তু খান্নাসরূপী শয়তানের বিরুদ্ধে নফস জেহাদ করে যখন মৃত্যুর বরণ করে তখন এটার পিছনে মতলব নাই, কারণ এটা ফি সাবিলিল্লাহি আমওয়াত। এর জন্য বাপরে সর্বশ্রেষ্ঠ দর্শন কি? মুসলমান হওয়া। সর্বশ্রেষ্ঠ দর্শন কি? মুত্তাকি হওয়া, মুহসিনিন হওয়া, সাবেরিন হওয়া, মুমিন হওয়া। আর পুরস্কার যায় দেখ, জান্নাত কার জন্য চিরস্থায়ী? মুহসিনের জন্য। কোরআন বলছে একমাত্র মুহসিনিন চিরস্থায়ী জান্নাতে থাকবে। বুঝছ? যে ধৈর্যশীল সাবিরিন তার সাথে আল্লাহ থাকে, মুহসিনিন তার সাথে আল্লাহ থাকে, মুত্তাকি তার সাথে আল্লাহ থাকে, মুমিন তার সাথে আল্লাহ থাকে। দেখছস কত বড় প্রাপ্তি। আর যিনি মুসলমান তিনি মুমিন, তিনি মুত্তাকি, তিনি মুহসিনিন, তিনি মুমিন। এই মুসলমান সুন্নতে খাত নান না, নুনু কাটেন মুসলমান না, যে কেটে দিলেন 1, 2, 3.5 চামড়া চলে গেল মমি সিং না, চামড়া কাটেন মুসলমান না, গরু খাওয়া মুসলমান না, দাড়ি টুপিওয়ালা মুসলমান না, লেবাসদারি মুসলমানের কথা আল্লাহ বলে নাই। যদি ওই দিকে আমি টান দেই অনেক ধরা খায় যাবো গা। মহানবীর অধিকাংশ সাহাবায়ে কেরামদের মুসলমানই করায় নাই। এটা টপিক দিয়ে দিলাম, যারা বেশি খোঁচাখুচি করে, টানাটানি করে, হ্যাঁ রাইটা লয়ে খুব টানা পারবো। তর্কের মধ্যেই শান্তি নাই, তো শান্তি তর্কে পাবা না, তর্ক করে লাভ কি? আমার কথা ভালো লাগে না ফালাই দাও, আমি তো জোর করি নাই, আমি তো বলি নাই তোমাকে মানতে হবে। আল্লাহ বলছে আল্লাহর রসুলকে, হে আমার রসুল আপনি সতর্ককারী, এর থেকে বেশি আপনি কিছু না, আপনি সতর্ক করেন। সতর্ক করে দিছে, রসুলের যা বলার বইলা দিছে, মানলে মানো না মানলে না মানো। বাবা লালন সাইজির একটা কালাম আছে না, মারবে রে আতসের কোরা, সোজা করবে বাঁকা তারা। আতসের কোরা দিয়ে বাঁকা তেরা সোজা করে দিব। ক্ষমতা সব জায়গায় চলে না,
বুঝছ? খোদায় ধরলে খোদায় যখন ক্যান্সার দিয়া দিব, কাম হইব না তো, ডাক্তার গিলা খাইলেও কাম হইব না। বহুত বড় পালোয়ান চামচিক হয়ে যায় খোদায় যখন ক্যান্সার দিয়া দেয়। লিভারে দিয়া দিব, কিডনিতে দিয়া দিব, চোখে দিয়া দিব, মুখে দিয়া দিব, গলায় দিয়া দিব, বেরেনে দিয়া দিব। আল্লাহ বাবা কইরা খাগা। এক পাগল রে সবাই একজনে খালি বিরক্ত করতো, কয় দয়াল আমার লেগে একটু দোয়া করে। দূর যা তো আমার জ্বালাইস না, খালি দোয়া। কয় না দয়াল আমার একটু দোয়া করে। আবার দয়াল আবার একটু দোয়া করেন, একটু দোয়া করে দেন। আপনি দোয়া করলে অনেক বিরক্ত করে। একদিন এমন সময় বিরক্ত করছে, দয়ালে কয় যা দোয়া করে দিলাম, তুই সারা জীবন ভিক্ষা করে খা। যা বেশি দোয়া চাই যাইস না, একে ভিক্ষা ঝুলি হাতে ধরাই দিব। পাগল তো ওলি। তোমার কি দরকার সব জানা আছে, তার ধৈর্য ধরে থাকো তার হুকুমের আশা। দিলে সেই আজাদ বসি আদবের সাথ। তৌহিদ আছে এই জায়গায়, মুর্শিদের দরবার ভক্তের কাবাগর, জান্নাতের হাওয়া যেথায় বয়া যা। লাল মিয়া বয়াতি গানটা গাইছে। হ্যাঁ আমার বাবা, মুর্শিদের বাড়ির দিকে পাও দিয়া বসতে হয় না, মুর্শিদের বাড়ির দিকে সবসময় মাথা দিয়া শুইতে হয়, কারণ ভক্তের জন্য পীরের বাড়ি হলো কাবা। মুর্শিদের বাড়ির দিকে গুইরা সাপ ফালাইতে হয় না, মুর্শিদের বাড়ির দিকে গুইরা প্রস্রাব করতে হয় না, মুর্শিদের বাড়ির দিকে করতে হয় না। ওই জন্য আপন মুর্শিদ সব। আমি পীর পূজারি, আমি আমার মুর্শিদকে ভালোবাসি। আমার সব কিছু আমি আমার মুর্শিদের মধ্যে দেখি। কাবাও আমি মুর্শিদের মধ্যে দেখি, কেবলাও আমি মুর্শিদের মধ্যে দেখি। আমি কোরআন, কেতাব, তৌহিদ সমস্ত কিছু আমার মুর্শিদের মধ্যেই আমি দেখি। আমি আমার ইমান আমার মুর্শিদের মধ্যেই দেখি। আমি আমার মহব্বত আমার মুর্শিদের মধ্যে দেখি। আমি আমার রিয়াজত, সাধনা, ইবাদত, বন্দিগি সমস্ত কিছু আমার মুর্শিদের মধ্যে দেখি। কারণ আমার মুর্শিদ, আমার দয়াল মুর্শিদ এমনই, যার মধ্যে আল্লাহ রব্বুল আলামিনের যত সেফাতি গুণ বলা হয়েছে কুরআনুল মাজিদে সবই বিদ্যমান পায়। আল্লাহর চেহারা, যদি আল্লাহর চেহারার বর্ণনা যে আল্লাহ কোরআনে দিয়েছে সেটা আমি আমার মুর্শিদের মধ্যে পাই। আল্লাহ নূরের বর্ণনা দিয়েছে, সেই নূরের বর্ণনা, নূর আমি আমার মুর্শিদের মধ্যে পাই। আমার মুর্শিদকে দেখলেই আমার সমস্ত দুঃখ, যাতনা, বেদনা সব দূর হয়ে যায়। আমার মুর্শিদ যদি আমার স্বপ্নেও আসে, তাও আমার কাছে সর্বশ্রেষ্ঠ পাওয়া। আর বাস্তবে আমার মুর্শিদ আমার সামনে থাকা, মুর্শিদের ধ্যানে খেলে থাকা, এটা অনেক। মুর্শিদ যার হৃদয়ে আসন করে, ওই হৃদয়ে জান্নাত থাকে, জাহান্নাম থাকে না রে বাপ। ওই হৃদয়টা জীবনও জাহান্নামে থাকে না। যেই হৃদয়ে মুর্শিদের অবস্থান, ওই হৃদয়ে শয়তান থাকতে পারে না। যেই কলবের মধ্যে মুর্শিদের অবস্থান আছে, মুর্শিদের কদমের স্পর্শ আছে, মুর্শিদের আসন আছে, সেখানে শয়তানের ধোঁকা চলে না, সেখানে জাহান্নাম থাকে না। বাবা জাহাঙ্গীর বলছে যে বাপরে, জাহান্নামের আগুন কাঠ কয়লা বাড়িঘর পোড়ায় না, জাহান্নামের আগুন পোড়ায় অন্তরকে। জাহান্নামের আগুন এই পৃথিবীর কাঠকয়লার আগুনের মতো আগুন নয়। ওটি হতাশার দহন, যাতনার দহন, না পাওয়ার দহন, লোভ, লালসা, হিংসার আগুন। আর ওই কলবে, ওই হৃদয়ে যখন আপন মুর্শিদ প্রবেশ করে, আপন মুর্শিদের ধ্যানে থাকতে পারে, তখন আর ওই কলবটা জাহান্নামে থাকে না, জান্নাত হয়ে যায়। কলবের সাথে জান্নাতের সম্পর্ক, নফসের সাথে জান্নাতের সম্পর্ক, দেহের সাথে না, পৃথিবীর সাথেও নয়। বুঝছ? তো কাজেই মহব্বত অন্য জিনিস, মহব্বত করো মুর্শিদের সাথে। হ্যাঁ, মানুষও বানাইছে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্দরে মন মুর্শিদের শনে। আপন মুর্শিদকে ভালোবাসো। প্রত্যেকটা মানুষ যেন তার আপন গুরুকে ভালোবাসে। পৃথিবীতে যত গুরু আছে, যত উলিয়া উলিয়াই কেরাম আছে, সবাইকে যেন ভালোবাসে। হ্যাঁ, আমরা যেন আঘাত না করি। বাবা জাহাঙ্গীর বলছে আঘাত করা সহজ, বুকে তুলে নেওয়া কঠিন। বাবা জাহাঙ্গীর বলছে ভালোকে তো সবাই ভালোবাসে, খারাপকে যে ভালোবাসতে পারে সেই তো মহাপুরুষ। রবের কাছে সব কিছু আছে। আজকে এত সুন্দর আলোচনাগুলো ওই জসিমের লেগে হইল রে বাপ। জসিম এমন একটা জিনিস কইছে যার জন্য আমি কোনোদিন এইভাবে কথা বলি নাই। আজকে সত্যিই অসাধারণ। তোমরা আসলে মানুষ কেন প্রেমে পড়বো না? মানুষের মধ্যে তো আল্লাহ প্রেম দিয়া রাখছে,
কিন্তু আমরা মানুষকে প্রেমের শিক্ষা না দিয়া আমরা মানুষকে অহংকার, দাম্ভিক্য এবং সাম্প্রদায়িকতার শিক্ষা দিই। মানুষে মানুষে ভেদাভেদ করার শিক্ষা দেই, জাতে জাতে ভেদাভেদ করার শিক্ষা দেই। আমরা মানুষে মানুষে জাতে জাতে দ্বন্দ্ব লাগাই দিই স্বার্থের জন্য। আমরা স্বার্থের শিক্ষা দিই, প্রেমের শিক্ষা দিই না। যা দেখো মুসলমান ভালো, অন্যরা ভালো না, অন্যরা শিখাবার আমরা ভালো, মুসলমান ভালো না। এই যে আসলে মুসলমান কি এইটি আজ পর্যন্ত বলতে পারে নাই, হিন্দু কাকে বলে এইটি বলতে পারে নাই। লোভ মোহের সিন্ধুকে যে জয় করতে পারে সে হলো হিন্দু। হিন্দু হওয়া সোজা না বাবা, অনেক কঠিন কাম। মুসলমানও তাই, যে আমিত্ব ত্যাগ করতে পারে, নফস থেকে খান্নাস রূপী শয়তানকে তাড়িয়ে দিতে পারে, শয়তানকে মুসলমান করতে পারে, সে হয় মুসলমান। দাড়ি টুপি জুব্বা কুব্বা লাগাইলে আর 5 ওয়াক্ত নামাজ পড়লে মুসলমান হয় না। 5 ওয়াক্ত নামাজ পড়লে মুসলমান হয়? সারা কোরআন থেকে দেখাও যে 5 ওয়াক্ত নামাজই সে মুসলমান আছে রে? যে 30টা রোজা করে সে মুসলমান আছে না। যে 5 ওয়াক্ত নামাজ পড়বার যারে কইছে হ্যাঁ হইলা আমানু, আর আল্লাহ আমানুরে কইছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা মুসলমান না হয়ে আমানু মারা যায়ও না। আর যে নামাজ পড়ে 5 ওয়াক্ত হেরে কয় আমানু, যে সর্বক্ষণ সালাতে থাকে তারে কয় মুসল্লি। কিরে দায়মি সালাতে যে রত তারে মুসল্লি কয়। আর এই নামাজ যারা পড়ে তাদেরকেও কোরআন বলে আমানু, মুমিন বলে নাই, মুসলমান বলে নাই। যে 5 ওয়াক্ত নামাজ পড়ে কিংবা দায়মি সালাত করে সে মুমিন কইছে না। মুমিনকে কাদাফলাহাল মুমিনুন, একমাত্র মুমিন সফল। কেমনে সফল? কাদাফলাহা মান তাজাকা, সে তার নফসকে পবিত্র করে ফেলেছে। যে নফসে পবিত্র করে ফেলাইছে সে মুমিন, তাকে মুমিন বলছে। 5 ওয়াক্ত নামাজ যে পড়ে ফেলেছেন তিনি মুমিন, কিংবা দায়মি সালাত করে ফেলেছেন তিনি মুমিন। কোরআন তো বলে নাই। কোরআন বুঝো, কোরআন এই কথা বলে নাই। কোরআন বলছে কি? যে নফসকে পবিত্র করতে পারে সে। আবার তুমি জান্নাতে যাইবা কিয়ামতের পরে। এই যে বাটপার মৌলবীর, এখন কি কম, কিছু সংখ্যক মৌলবী আছে বাটপার, স্বার্থপর। স্বর্গে যাইবা, স্বর্গে যাইবা, কোরআন কোথাও কইছে? কোরআন কইছে ইয়া আইয়াতুহান নাফসে মুতমাইন্না, ইয়া আইয়াতুহান নাফসে মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে পরিতৃপ্ত নফস, ইয়া আইয়াতুহান নাফসে মুতমাইন্না, হে শান্ত নফস, পরিতৃপ্ত নফস, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি, হে পরিতৃপ্ত নফস তুমি তোমার রবের দিকে আসো এবং তোমার রবের বান্দাদের মধ্যে প্রবেশ করো এবং তোমার রবের জান্নাতে প্রবেশ করো। শান্ত নফসকে জান্নাতে যাইতে বলছে। পবিত্র নফস সে জান্নাতি। নামাজই তো জান্নাতি না? নামাজ বেহেশতের চাবি। এইটা হইল দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় বাটপাইরা কথা, বুঝছস? এটা হইল মৌলবীগ ব্যবসা করণের লেগে লাগাই দিছে, কিন্তু তারপরের টুকার কয় না। আসসালাতু মিফতাহুল জান্নাত, নামাজ হচ্ছে বেহেশতের চাবি। ওয়াস সালাতুল মিফতাহু তুহুর, পবিত্রতা হচ্ছে নামাজের চাবি। নামাজেরও চাবি আছে, সেটা হলো পবিত্রতা। পবিত্র নামাজ বেহেশতের চাবি। আর মৌলবীরা নাজগুবি শরীফ থেকে একটা হাদিস বানাই দিছে, এইটা সমাজে প্রায় 1 ওয়াক্ত নামাজ কাজা করবেন 80 হুব্বা দুজকে জ্বলবেন। আরে ওয়াক্তি নামাজের কথা কোরআনেই নাই। আর 80 হুব্বা দুজকে পড়বেন, এটা কোন হানে আছে? এটি হলো অগ ব্যবসা চাঙা করার জন্য এই সমস্ত কথাবার্তা। অথচ কোরআনের মধ্যে আছে যে তুমি যদি ইতিম থেকে মুখ ফিরায় নাও, দিনের থেকেই বাদ। এতিম থেকে মুখ ফিরায় নিলে দিন থেকেই বাদ। আরাইতাল্লাযী ইউকাজ্জিবু বিদ্দিন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, সূরা মাউন। তুমি কি ওই ব্যক্তিটাকে দেখেছো যে দিন থেকেই বাদ, যে এতিম থেকে মুখ ফিরায় নিছে? আবার কোরআন বলতেছে ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাত, তুমি কি ওই ব্যক্তিকে দেখেছো যে ধ্বংসপ্রাপ্ত? আল্লাযী জামা মালা ওয়া আদ্দাদা, যে সম্পদ জমা করে গুনিয়া বাঁচিয়া রাখে। আচ্ছা, কোরআনে আল্লাহ কইছে 274 বার অন্যের হক মাইরা খায়ও না, এতিমের সম্পদ মাইরা খায়ও না, ওয়ারিসের সম্পত্তি মাইরা খায়ও না, হ্যাঁ ঋণ হইও না, মানুষের জুলুম করো না, নফসের উপরে এরকম 274টা নিষেধ আছে। এটির কথা একবারও হয় না মৌলবী, বুঝছা? 1 ওয়াক্ত নামাজ না পড়লে 80 হুব্বা দুজকে পড়বেন সারা ইয়ে। অথচ ওয়াক্তি কথার কথা কোরআনই বলে নাই। কোরআন বলে নাই। আমি এই বিষয়ে এটা টাচ দিয়ে রাখলাম, কালকে আমি এটা আলোচনা করব। দেখিস কোরআনের দলিল দিয়া, বুঝছস? কোরআন আল্লাহ কি কইছে? যে কোরআন বলতেছে আল্লাহ ছাড়া আর কাহারও ইবাদত করিও না। এখন খুঁজা বাইর কর কয়জনে আল্লাহর ইবাদত করে, আর আল্লাহর ইবাদত কারে কয়? কিরে নামাজ তো পরস,
সম্পদ মাল ধন সম্পদ। ওই যে 5 ওয়াক্ত নামাজ পড়লে কি হইব, একটা চার্ট দেখলাম, ফজরের নামাজ পড়লে মনে হয় চেহারা সুন্দর হয়, জোহরের নামাজ পড়লে বলে মাল পানি নাকি কি আহে, আসরের নামাজ পড়লে বলে কি থাকে না, এরকমভাবে দেখলাম 5 ওয়াক্ত নামাজ পড়লে কি কি হইব না দিয়া দিছে। কই ভাইলেন হুজুর? চেহারা সুন্দর হয়, হাফসি বেলাল কিরি বাবা, ফজরের নামাজ কি আমাদের দেশের মৌলবী সাহেবরা কম পড়ে? কালা মৌলবীর তো দলা হইতে দেখলাম না, ফেরেন লাভলি মাখন লাগে, ফেসিয়াল করার লাগে, এগুলো মানে যার যা মনে চাইতেছে দর্শনে বলতাছে।